পিৎজা তো আপনারা অনেকভাবেই ট্রাই করেছেন, কিন্তু কাবাব পিৎজা কি কখনো ট্রাই করে দেখেছেন? কেমন হয় যদি আজকের রেসিপিতে থাকে বিফ কাবাব পিৎজা? হে গাইস, আসসালামু আলাইকুম। আমি জুবাইদা জান্নাত কুকস রোস্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে আসা যাক। প্রথমে আমি 1.5 কেজি পরিমাণের বিফ কিমা নিয়েছি। বিফ কিমাটা আমি ঘরে ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে বড় বড় সুপার শপে গিয়েও কিমা কুড়িয়ে আনতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট বড় ধরনের একটা থালা, এই থালাটার মধ্যে খুব ইজিলি বিফটাকে মেখে নিতে পারবো। আপনারা এরকম বড় ধরনের একটা থালা ইউজ করবেন যেন বিফটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে কুচিয়ে তারপর তার পানিটা আমি বের করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ক্যাপসিকাম। সেম ভাবে ক্যাপসিকামের পানিটাও আমি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে আমি 1/2 কাপ পরিমাণের নিয়েছি। আপনারা চাইলে ময়দা না দিয়ে শুধু 1/2 কাপ পরিমাণের কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন এই মিশ্রণটাকে আমি ভালো করে 15 থেকে 20 মিনিট মেখে নিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মেখে নেওয়ার আগের রূপ আর মেখে নেওয়ার পরের রূপটা কিরকম। আপনারা দেখলেই বুঝতে পারবেন, তার কারণ হচ্ছে 20 মিনিট মাখার পরে কিমা থেকে পানি ছেড়ে যাবে আর সেটা যেরকম শেপ দিতে চান সেরকম ভাবেই সাজবে। এই প্রসেসিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিমাটা যত ভালোভাবে মাখা হবে তত এটার স্বাদ বাড়তে থাকবে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পাইস এখানে দেইনি, কারণ হচ্ছে যখন আমি এখানে স্পাইস দিব তার পর মুহূর্তেই আমার এটাকে চুলায় বসাতে হবে। বাট এখন যে মিশ্রণটা তৈরি করলাম এই অবস্থায় আপনি প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টাও এটা ম্যারিনেশনে অবস্থায় রেখে দিতে পারবেন। আমি এখানে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছি। 30 মিনিট ম্যারিনেশনের পর আমি ফিরে আসলাম স্পাইস দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি লাল মরিচ কুচো। আমি এখানে শুকনো লাল মরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, সাথে দিচ্ছি লাল মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরাটা আমি একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব জিরা গুঁড়া 1 টেবিল চামচ, তারপর দিচ্ছি আদা রসুন বাটা, দুটোকে মিলিয়ে 1 টেবিল চামচ দিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমার মনে হয় 1.5 কেজি কিমার জন্য 1.5 চা চামচ লবণই যথেষ্ট। আপনারা তারপর আপনাদের স্বাদমতো লবণটা ইউজ করবেন। আমি এই পর্যায়ে এই মিশ্রণটাকে ভালো করে আরও 10 মিনিট মেখে নিব। এই পর্যায়ে কোনো ম্যারিনেশনে যাওয়া যাবে না। 10 মিনিট পরে আমরা আমাদের প্রসেসিং শুরু করব রান্নার। আমার কিন্তু স্পাইস দেওয়া শেষ। এ পর্যায়ে আমি আর কোনো ধরনের স্পাইস দিব না। বলেছিলাম না, খুব সহজ উপায়ে আপনাদেরকে আজকে কাবাবের রেসিপিটা দেখাবো। 10 মিনিট কিমাটাকে এমনভাবে মাখতে হবে যেন সবগুলো স্পাইস কিমার মধ্যে মিশে যায়। চলুন তাহলে সেকেন্ড প্রসেসিংটা শুরু করে দেওয়া যাক। আমি এখানে 1 টেবিল চামচ অয়েল নিয়ে নিয়েছি। পুরো রান্নায় আমি একটু একটু করে অয়েল দিয়েছি, আর অয়েলের পরিমাণটা হচ্ছে 1/2 কাপ পরিমাণের অয়েল আমি পুরো রান্নায় ব্যবহার করেছি। আমি আমার কিমার অংশগুলো থেকে 1/2 পরিমাণের কিমা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। যে পাত্রটার মধ্যে আমি আসলে পিৎজাটা মেক করব, সেই পাত্রের মধ্যে আমি কিমার অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন আমি কোন প্রসেসিং ফলো করছি, একদমই ঠিকভাবে ধরতে পেরেছেন। পিৎজার ডোটা আমরা যেভাবে বিছিয়ে থাকি ঠিক একই রকম ভাবে আমাদেরকে এই কিমাটা বিছাতে হবে। তো আপনারা কি ভুলে গিয়েছেন, আমি কিন্তু কাবাব পিৎজা রেডি করছি। তো এখন আমরা সেই পিৎজার শেপটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অয়েল। অয়েল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আর এই প্রসেসিংটা আমি কিন্তু ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট লো হিটে ভেজে নিব। আর হ্যাঁ, আমি যেহেতু পিৎজার শেপ দিচ্ছি তার জন্য ঠিক 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর আমি কিন্তু পিৎজার শেপে কেটে নিব। না হয় কিন্তু পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি পিৎজার শেপ না দিয়ে অন্য কোনো শেপ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক এই পর্যায়েই কেটে নেবেন। আশা করছি আপনাদের বুঝতে একটুও প্রবলেম হচ্ছে না। আমি যেই প্রসেসিংটা দেখিয়েছি ঠিক ওইভাবে আপনারা যদি প্রসেসিংটা ফলো করেন তাহলে আপনাদের শেপটাও এবং আপনাদের পিৎজা কাবাবটাও অনেক ইয়াম্মি হবে এবং খেতে খুবই দারুণ লাগবে। প্রথম পর্যায়ে আমার চুলাটা মিডিয়াম হাই হিটে ছিল, আর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরপরই আমি কিন্তু লো ফ্লেম করে দিয়েছি। পুরো টাইম লো আছে আমি রান্না করব, আর এক পিঠ প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে তারপর আমি কিন্তু উল্টে দিব।
আমি ঢাকনা দিয়ে পুরোটা এটাকে ভেজে নিব। একটু পানি বের হবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। ঠিক 5 মিনিট আগে আপনারা ঢাকনাটা উঠিয়ে পানিটা শুকিয়ে তারপরে কাবাবটা উল্টে দিবেন। আমি প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিচ্ছি, আপনারাও মাঝে মধ্যে একটু চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লুক ক্রিয়েট হয়েছে। এটা দেখতেও যতটা ইয়াম্মি দেখাচ্ছে, এটা খেতে তার থেকেও বেশি মজাদার। প্রথম পর্যায়ে আমি 15 থেকে 20 মিনিট এক পিঠ ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে নেওয়ার পরেই আমি উল্টে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আপনাদের পিৎজাটাও এত সুন্দর কালার আসবে যদি সব প্রসেসিংগুলো আপনারা ফলো করতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ অয়েল। এখন চলুন শুরু করা যাক পিৎজার সব প্রসেসিংগুলো। আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি যখন এই স্লাইসগুলো উল্টেছি তার পরপরই আমার এই প্রসেসিংগুলো শুরু করে দিতে হবে, যেন চিজ গলতে গলতে আমার কিমার নিচের পাটটাও যেন ভেজে যায়। তার জন্য আমার প্রসেসিংটা ঠিক এই মুহূর্তেই শুরু করতে হবে। সো আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে পিৎজার রাগু সসটা ইউজ করতে পারেন, যেটা খুব ইজিলি সুপার শপগুলোতে পাওয়া যায়। তারপর দিয়ে দিব আমি মোজারেলা চিজ। চিজের কোয়ান্টিটিটা একদমই আপনাদের উপর। আমি এখানে প্রপার স্বাদটা পাওয়ার জন্য 1 কাপ পরিমাণের চিজ ইউজ করেছি। আপনারা যদি কেউ এখানে কমিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনারা তা করতে পারবেন। চিজের পর আমি দিচ্ছি বেল পেপার। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ইউজ করব। আপনারা চাইলে এখানে রেড ক্যাপসিকাম ইউজ করতে পারেন, ইয়েলো ক্যাপসিকাম ইউজ করতে পারেন, অ্যাজ ইয়োর উইশ। এখানে আপনারা আপনাদের মন মতন সাজাতে পারেন। আমি এখানে আমার মতন করে আমার মনের ইচ্ছে মতন আমি এখানে সাজিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস। টমেটো স্লাইসটা আমি ক্যাপসিকাম স্লাইসের মতন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিউব করে কেটে নিতে পারেন। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তার সাথে আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটেছি, আপনারা চাইলে কিউব করে কেটে নিতে পারেন। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমার ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দিচ্ছি আরও কিছু বেল পেপার। আমি সবুজ ক্যাপসিকামটাকে কিউব করে কেটে উপরে দিয়ে দিয়েছি। কেমন লাগছে আজকের আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। কথা বলতে বলতে পিৎজার উপরে সব টপিংগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ওয়েট করব 15 থেকে 20 মিনিটের মতন। আর এই 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের চিজটাও মেল্ট হয়ে যাবে এবং আমাদের কাবাবটাও রেডি হয়ে যাবে। আমার কিন্তু পুরো রান্নাটা 30 থেকে 40 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা মজাদার দেখাচ্ছে। এটা দেখতে যতটা মজাদার, ট্রাস্ট মি এটা খেতে তার থেকেও বেশ মজাদার। এখন তাহলে চুলা থেকে উঠিয়ে নেই, চলুন তাহলে সার্ভ করি। গার্নিশিং এর জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি ইউজ করেছি। তারপরে আমি ইউজ করেছি চিলি ফ্লেক্স, যেটা আমার হাতের হোমমেড করা। ইট ওয়াজ জাস্ট অ্যামেজিং অ্যান্ড টেস্টি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।